বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল ফেসবুকের আপনজন, কেমন আছেন? এটা আমার একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। আজকে হচ্ছে 22/1/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমিন। আমাদের যে প্রতিষ্ঠানটা, এটা একটা বিয়ে শাদীর মাধ্যম। আপনাদের যাদের ঘরেই ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা আমাদেরকে দায়িত্ব দিতে পারেন। ছেলে মেয়ে আপনাদের বিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, ইনশাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তাই সবসময় মনে রাখতে হবে, আপনার জীবন মান পরিচালনা সব কিছুই সফলতা আসবে কি করলে? সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে আপনি সফলতা পাবেন। কখনো মানুষকে ক্ষতি করে না। আমরা সবাই যদি আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলে জীবনমান আমরা পরিচালনা করি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা ভালো থাকব। এবং এটাই সবচেয়ে মূল। আপনারা যে কোনো কাজে যেখানে যাবেন আল্লাহর নামেই বের হবেন, এবং আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে, আল্লাহ যাতে সকলকে তাদেরকে ভালো রাখে। আপনারা হয়তো মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করতে পারেন, কিন্তু আল্লাহ কিন্তু দেখতেছে। এটা সবসময় মনে রাখতে হবে, খারাপকে খারাপ, ভালোকে ভালোই। কিন্তু ওই যে প্রতিশোধ পরায়ণ, ওই যে হিংসুক মানুষ কিন্তু বেহেশতে প্রবেশ করবে না। আল্লাহ সবচেয়ে পছন্দ করে দুজন মানুষকে মিলিয়ে দিলে, আর সবচেয়ে অপছন্দ করে মানুষকে দুইজন থেকে বিচ্ছিন্ন করাকে। তো আমার এই প্রতিষ্ঠান প্রতিদিনই আমরা সেবা প্রদান করি। সকাল 10টা থেকে রাত্র 10টা 11টা পর্যন্তই আমাদের প্রতিষ্ঠান খোলা থাকে। আপনারা আসবেন। আর যারা একটু ফেক আইডি চালান, তাদেরকে আমি এতটুকুই বলবো, আপনারা নিজের পরিচয়ে পরিচিত হন। অন্যের ছবি দিয়ে আপনারা কেন মানুষকে হয়রানি করবেন? এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর বিশেষ করে আমার বোনদের অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ সকল দোষ কিন্তু নারীদের উপরেই পড়ে। নারী হয়ে জন্ম নেওয়া আল্লাহ কিন্তু পৃথিবীতে শ্রেষ্ঠতম দান করেছে। নারীদের মাধ্যমে পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়, কিন্তু এটা কিন্তু অনেকেই অবমূল্যায়ন করে। এটা বিশেষ করে ছেলেরাই বিভিন্ন মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে নারীদেরকে ছোট করে। এই ব্যাপারে আমরা নারীরা যদি সবাই একত্রিত হই যে আমরা ভালো মানুষকে কেন খারাপ বলবেন? খারাপকে খারাপ বলেন, কিন্তু ভালো মানুষ যাতে কোনো হয়রানির শিকার না হয়। মিথ্যা একটা কাল্পনিক গল্প বানিয়ে আপনি ইউটিউবে ছেড়ে দিলেন, কিন্তু এটা কিন্তু সারা মানুষ কিন্তু এখন কিন্তু সবাই কিন্তু বুঝে না। এগুলি কিন্তু কিছু মুখরোচক, আপনাদের হয়তো বেশি ভিউ হবে, বাট একটা মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তার জীবন জীবিকা নির্বাহ সব কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তো আমি বলবো এইসব ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদের এই প্রতিষ্ঠানটা আমি সবসময় চেষ্টা করি সততার সহিত কাজ করতে। মেধা, পরিশ্রম, যোগ্যতার কথা আসলে আমার মনে হয় যে আমি দেখতেছি যে হ্যাঁ, আপনার অর্থ থাকলে আপনি সব কিছু যোগ্য হয়ে যায়। যখন আপনার অর্থ শূন্য, মানুষ কিন্তু নিজেরও কিছু করতে পারে না, মানুষের কল্যাণও করতে পারে না। সেজন্য আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারি সেই তৌফিক আপনি দান করেন। আলহামদুলিল্লাহ, একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ বিবাহ সম্পন্ন হয়ে যাচ্ছে। এটাই আমি সকলের কাছে সকলের দোয়া চাই, যে যাতে আমি যেই প্রফেশনটায় আছি, এই প্রফেশনটা যাতে কোনো চিন্তামুক্তভাবে যাতে আমি কাজ করতে পারি, এই দোয়া চাচ্ছি সকলের কাছে। তো আসবেন। আমি অফিসে যাচ্ছি, ভাবলাম যে আমার আপনজনদের মাঝে একটু আসি, কারণ প্রতিদিন আজকে এসে এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক আমি সুদীর্ঘ প্রায় কত বছর ধরে, আমার 2017 সাল থেকে মনে হয়, তো আল্লাহর রহমত এবং বরকতে হয়তো প্রতিদিনই আসতেছি। তো জানি আমি হয়তো মনে করতেছি আল্লাহ আমি একদিন না আসলে হয়তো তারা আমাকে খুঁজবে না। মৃত্যু এমন একটা জিনিস যে যে চলে যায় সেটা আল্লাহর তরফ থেকে আসলে ভুলাই দেয়। তা না হলে পৃথিবীতে আমি তো মনে করতাম যে আমার মা না বেঁচে থাকলে আমি হয়তো বাঁচতে পারবো না। ঠিকভাবে আমাদের জীবন পরিচালনা হচ্ছে। তাই বেঁচে থাকতে মানুষের কল্যাণ করতে হবে। আপনার যে বেশি ইবাদত বন্দেগী করবে, তত বেশি মানুষ ভালো থাকবে।
আমি নিজে বাস্তব প্রমাণ। জানি মানুষে হয়তো বলবো আপনি এই সেই, আসলে এখন কিন্তু এই যে একটু ছবি টবি সারি এক জায়গায় যাই, এটা নিজের একান্ত ভালো লাগার জন্য। তাছাড়া ওই যে আমরা কিন্তু অনেকে ফিল্টার ব্যবহার করে ছবি সারি, এটা অনেক সময় মনে হয় যে বয়স কম এই সেই, বিভিন্ন আজে বাজে মন্তব্য আসে, বিভিন্ন মানুষ মনে করে যে আল্লাহ না, এগুলি কখনো করবেন না। নারীদেরকে আপনারা সবসময় মনে করবেন না যে নারী একটু প্রতিষ্ঠিত হলে বা নারী একটু কর্মক্ষেত্রে এগিয়ে গেলে নারীরা মানে একটু তারা মানে অন্য চোখে দেখে, বিভিন্ন ধরনের কমেন্টস করে, কিন্তু একটা নারী পারে পুরা রাষ্ট্র চালাতে, এটাও কিন্তু দেখেছেন। অতএব নারীদেরকে এত অবমূল্যায়ন, নারীদেরকে যে স্থানে আপনি নিয়ে রাখবেন অযোগ্য কিন্তু যোগ্য হয়ে উঠবে তার মেধা পরিশ্রম দিয়ে। তাই প্রত্যেককে আমি বলবো, আমরা যে যে প্রফেশনে থাকি সততার সাথে থাকব, এবং মানুষ যেটা খারাপ সেটা অ্যাভয়েড করব, এবং মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে আমরা কখনো সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা ছাড়ব না। সেগুলি দেখবেন যে পরে এগুলি দিয়ে অনেক কিছু হয়ে যায়। তো মানুষকে ক্ষতি করে কখনো উপরে উঠতে চাবেন না, প্রতিশোধ পরায়ণ হবেন না, সবসময় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করতে হবে। তাহলে নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আমি সবসময় সেটাই মানি এবং করি, এবং আমি যেটাতে উপকৃত হই আমি 10 জনকে জানাই। তো আমার মূল কথাটাই থাকবে, আপনার জীবন মান উন্নয়ন সব কিছু হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। যেটা আল্লাহ নিষেধ করেছে সেটা নিষেধ, যেটা আল্লাহ আমাদের জন্য ফরজ করেছে সেগুলি কাজ আমাদের করতে হবে। যেটা করলে গুনাহ হবে আমরা সেটাতে যাব না, যেটা করলে আমাদের ইবাদত বন্দেগী জমা হবে সেটাই আমরা করব। তো সবাই ভালো থাকবেন, আসবেন ইনশাআল্লাহ। ভুল হলে ক্ষমা করে দিবেন। আমি সামান্য ক্ষুদ্র একজন মানুষ, কিন্তু আমিও যখন দেখি কিছু কিছু কাজ যে আসলেই তো এই ছোট ছোট কাজ যদি একটা মানুষের কল্যাণ হয় তা তো এটার জন্য তো সওয়াব পাবো, এই চিন্তা থেকে এগিয়ে যাওয়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।